মাথাটা বার করে এই বাচ্চাগুলারে দেখা, এরা আগানে বাগানে যায়, এরা গাছে উঠে পাখির বাসায় হাত দেয় কিছু বাচ্চা। তবে আপনারা একটু না করিয়ে দিবেন, যাদের বাচ্চা কাচ্চা গাছে উঠে পাখির বাসায় হাত দেয় না করিয়ে দিবেন, আর গর্তয় হাত দিতে না করিয়ে দিবেন। এই আপনাদের এখানে কি সবাই মুসলমান? আমি ওই যে ওই কিনা এখনই দেখলাম, আমার কপাল খারাপ, জিনিসটাকে নিতে পারলাম না। ওই ঘরের কোনায় যে জিনিসটা আমি দেখলাম সোনার চেয়েও দাম বেশি, তেমনি নিবেন, নিলেই তো দেখে ফেলায়, আর দেখলে তো কাজ হয় না, কাজ হবে না। তো ওই যে এই যে এত বড় গাছ নাকি আমি তুলতে চাইছিলাম, কিন্তু আপনাদের পোলাপানের জন্য তুলতে পারলাম না। আপনারা যদি পারেন, কারোর সাপে টাপে কামড়ে দেয়, কামড় দেয় না, ওই গাছটাকে তুলে খাইয়ে দিবেন। 10 মিনিটে সাপের বিষ নেমে যাবে, জীবনে রুগী মরবে। আমি গাছটার নাম বুদ্ধি বলে দেই, আপনারা সবাই চিনবেন, নাম না বললে কেউ চিনবে না। না, ওই গাছটাকে আবার টান দিয়ে তুলেই নে, যদি তোর বাড়িতে রাখতে পারিস, কামড়ে তুলে নিবি একটা বোতলে করে, তোর বাড়ির অর্থ এলাকায় জীবনে বিষাক্ত সাপ ঢুকতে পারবে না। তাইলে গাছটা ভালো না খারাপ? ভালো না। এই নাই আর তোদের গ্রামে যারা আসে, ওরা চাইল টাইল তোলে, তাবিজ কবজ বিক্রি করে, কিন্তু মুসলমান হয়ে কেউ তাবিজ বানবি না। যদি তাবিজ বাঁধিস, তোর নামাজ রোজা হবে না। কিছু কিছু লোক বেদিনীদের কাছ থেকে তাবিজ কিনে হাতে গলায় কোমরে বাঁধে না, ওইগুলা বাঁধা মানে আরো নামাজ রোজা নষ্ট করা। বানবেন না। এই না ঘৃণা করতেছেন আপনারা? এই দেখো, ওই গাছটাকে তুলে সঙ্গে রেখে দিবি, জীবনে সাপের হাওয়া পোকার হাওয়া লাগবে না। বাচ্চা কাচ্চার সঙ্গে বেঁধে দিবি, হাওয়া বাতাস নাগের ছোঁয়া লাগবে না। এই যে এই যে একটু এগিয়ে এসে দেখে যা। না না, দাগের ভিতরে বাইরে যাবে না। এর সাপের নাম বলি গোকপুর। ওই যে ফনা তোলে, আমি তোদের ফনাটা দেখাইলে আপনারা চিনতে পারবেন। ঘুমাসাম নাকি? আমি গাছটার নাম বলে দেই, পারলে তোরা তুলে নিস। না রাগ করলেন? কিন্তু তাবিজে ভরলে কাজ হবে না। যারা তাবিজে ভরবি তারা তুলবি না, আর যারা তাবিজ কিনা লোক তারা চলে যা। আমরা তাবিজ টাবিজ বিক্রি করি না। গাছটাকে দেখুন, চেনেন নাকি? একটা গাছ আমি ওনার বাড়িতে দেখে এলাম, ওই যে হাতে দেয়, মাথায় দেয়, দাড়িতে দেয়, চেনেন? তোদের এই গ্রামে নাই মেহেন্দি গাছটা? নাই। হাতে দিলেন, দাড়িতে দিলেন, মাথায়ও দিলেন, কোমরে দিছিলেন? আমি দিছি, তাই বলে তাবিজে করে দেই নাই। ওই যে পুরানো কাপড় আছে না, ওই কাপড়ে পেঁচি আমি কোমরে বেঁধে রাখছি। কিন্তু আপনারাও বেঁধে রাখবেন, যদি উপকার হয় আমার একটু নামাজ পড়িয়ে দোয়া করবেন। এই যে দেখ, দোষের দোয়ায় মানুষ বড় হয়, দোষের অভিশাপে মানুষ ধ্বংস হয় না? এই যে গাছটাকে কারা তুলবেন? ওই যে যারা গরুর মাংসটা বেশি খান, ইলিশ মাছ খান, গা খালি চুলকায়। কি ব্যারাম এটা? না না, চুলকানি না। ওই যে ওই খালা ঠিক কথা কইছে, অ্যালার্জি। যার অ্যালার্জি, শ্বাসকষ্ট, টানের ব্যারাম আছে, গিরায় গিরায় ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, মাথার ব্যথা, হাঁপানি, একসিনে কান রোগ। এই দেখ, গাছটাকে তুলে সঙ্গে বানবি, উপকার হয়, আমারে দোয়া করবি। পারবেন না? এই যতই তো হয় না। এই
নাই মেহেন্দি গাছটা নাই আছে তুইলে তোরা ব্যবহার করিস, তোদের 10টা ব্যারাম যদি ভালো হয় আমার একটু দোয়া করেন। এই যে ওই যে গাছটাকে তুলে শিগল লিবেন। আর ওই যে গাছটা, ওই গাছটা তোলার সময় যদি কেউ দেখে তাইলে আর কাজ হবে না। আমি গাছটার নাম বলে দেই, ওই যে সাপ আর বেজি মাইল লাগে, সাপ মরে না বেজি মরে। সাপ মরে। এই যে শিক্ষিত ভাইটা ঠিক কথা বলছে, সাপ মরবে বেজি মরবে না। বেজি জুংলায় ঢুকে একটা গাছ খায়, খায় না? ওই গাছটাই আমি কিছুক্ষণ আগে ওই জায়গায় দেখলাম, গাছটার নামে যে বইতে লেখা আছে, এরা যে বইটা পড়ে ওয়ানের বই, ওই বইয়ের মধ্যে লেখা আছে গাছটার নাম পরশমণি। কি মণি বাবু? এখানে সবাই বানবেন, সবার ব্যারাম ভালো হয়ে যাবে, শুধু একটা লোকে বানবেন না। ওই লোক বানলে কোনো কাজ হবে না। বললে রাগ করবেন? লোকটা তোদের এই গ্রামে আছে, বলবো? আবার কলাম কেউ মন খারাপ করিস না। ওই যে মুখটা মধুর মতন আর ভিতরটা কুকুরের মতন, মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি বসে ভাত খায়, সোনার সংসারে আগুন লাগায়, বাড়ি ভিটায় বান মারে, যুবতী মেয়ের বিয়ে ভাঙে, ভালো বাড়ির ইনকাম নষ্ট করে। এগুলা কি সাপে করে? দুয়ের লোকে করে? তোর গ্রামে আছে বেল গাছ নাই? মেহেন্দি গাছ, পরশমণি গাছ আর বেলের কাঁটা, এই 3টা জিনিস একত্র করে কোমরে বানবি, শত্রু তোর পা ধরে ক্ষমা চাবে। আমার একটু দোয়া করে। ওটা তাবিজ হয়ে গেল না? না না, তাবিজে ভরলে হবে না। ওইটা তো তাবিজ হয়ে গেল। না না, পলিটিনে করে নিবি। তাবিজে ভরলে আর কাজ হবে না। নাই বাড়িতে পলিটিন? পলিটিনে করে বেঁধে নিবি। এই, একটু মাথাটা বাইর করে ফোনাটা একটু বাচ্চাদের দেখিয়ে দে, আমি চলে যাই। সবাই একটা বেড়া মুখে বলুন বিসমিল্লাহ। না এতগুলা কথা বললাম, কেউ রাগ করলেন? এখানে তো লোকজনই নাই। ভিডিও আছে স্টেশনের ওই পাশে যখন সাপটা ধরতেছি, যখন সাপটা ধরতেছি খালা, ওরা 200 লোক হয়েছে, কিন্তু ওই পাড়ার মধ্যে একটা জান নেয়ালা মুরব্বী আছে বয়স্ক, মুখে চাপ দাড়ি, দাড়িতে মেহেন্দি দিয়া, ওই চাচা দৌড়ে এসে আমার হাত ধরছে। আমার হাত ধরে কয়, উস্তাদ আমাদের গ্রামে অনেক বেদিনীরা আইছে, তাবিজ কবজ বেছে আমি লই না, কিন্তু তুই যে গাছ 3টার নাম বললি, এই আমি মেহেন্দি গাছটা চিনি, বেল গাছটা চিনি, কিন্তু পরশমণি গাছটা আমি চিনি না। এই যে ওই উস্তাদ, তুই কারোরে দিবি না, তুই আমার বাড়ি থেকে সাপ ধরছিস, তুই আমারে 3টা গাছ দিবি। আমার পখট বুঝাই করা টাকা আছে, তোরে 1টা টাকাও দেবো না, তোরে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করব। আচ্ছা ওই চাচার দোয়া বড় না 10টা টাকা বড়? সবাই বলুন আরেকবার বিসমিল্লাহ। ওই গ্রামে মসজিদ আছে, তোদের এই গ্রামে মসজিদ নাই? আছে না? 10টা টাকা যে শুক্রবারের দিন মসজিদ ঘুরে দিবি। কয় টাকা? 10 টাকা যে শুক্রবারে মসজিদে দিবি, ওই সাপের মুখের গাছ আমার মন থেকে আমি তারে দেবো। আর যে 10 টাকা মসজিদে দিবি না, বাড়িতে যে বয়ে থাকবে, তোরে আমি গাছ দেবো না। না রাগ করলেন? 10 টাকার কথা বলো না। মানুষে লাখ লাখ টাকা মসজিদে দান করে, করে না? এই দেখ, এই এটারে কি সাপ কোন? গোমা সাপ। চেনেন না? গোমা সাপ না? এর কি বিষ নাই? আছে। এর সামনে পড়ে যদি কইস আমরা এই গ্রামের মস্তান, মানবে? দাদি না ভাবি। এই দেখ না, 10 টাকা মসজিদের কথা বলে না মুখ কালো হয়ে গেল। আচ্ছা কারা কারা 10টা করে টাকা শুক্রবারে মসজিদে দিবি, আমি তারই গাছটা দেবো। কারা কারা দিবেন একটু আল্লাহকে হাতটা উঁচা করে দেখান দেখি, কারা কারা 10টা টাকা দিবেন মসজিদে? সবাই দিবি? নাইও হবে। এই দেখ আমি 3 জনরে 3টে দেবো, কিন্তু তাবিজে ভরলে কাজ হবে না। পলিটিনে নিবেন, নাহলে পুরানো কাপড়ে।
এই যে এই জায়গায় দেখ কি বিশ্বাস, কি বিশ্বাস করে আমি 10 টাকা মসজিদে দেবো, আমারে দেন। এই যে আমি দিয়ে চলে যাই, আমি 3টে গাছ 3 জনকে দিয়ে যাই। সবাই বলুন আরেকবার বিসমিল্লাহ। একটু দোয়া করিয়ে দে। কার কঠিন কোমর ব্যথা, হেঁটুর ব্যথা, মাথার ব্যথা, কার হাত জ্বলে, পা জ্বলে, ক্ষয় রোগ, কার সাপের বাতাস, পোকার বাতাস লাগে, কার আপন লোক শত্রু, নিজের লোক পর, ঘরে বাইরে মিল নাই, কার পোলাপানের লেখাপড়া, শরীর স্বাস্থ্য ঠিক নাই, সাপ পোকা দিকে ভয় করে, কার ঘরের ভিতরে সাপ ঢোকে, কার ঘরে মানুষ বান জাদু করে। সবাই বলুন আরেকবার বিসমিল্লাহ। এই যে 10 টাকা মসজিদে দিবেন, কিন্তু তাবিজে নিবেন না। নামাজ পড়েন না, তাবিজে নিলে বললাম কাজ হবে না, পলিটিনে করে নিবেন। ধর 10টা টাকা মসজিদে দিস, আর যদি তাবিজে নিস তাহলে 1 টাকারও কাজ হবে না। হ্যাঁ, তাবিজ দিবেন না। ধর লিয়ে যা, 10টা টাকা মসজিদে দিস, দিয়া তো বাবু কাজে লাগে, আমার একটু দোয়া করবেন। এখন হাতে রাখেন, এখনই কোমর ব্যথা ভালো হয়ে যায়, দোয়া করিস। অ্যালার্জি ভালো হয়, আমার দোয়া করবি। না না, আমি বন্দর পরে কারোরে দেই না। কাল লাগবে, আর কে চাইলো? ওইটাই, ওই 3টাই দিছি, ওর ভিতরে দিয়ে আছে, খালি পলিটিনে করে পেঁচিয়ে এখনই সঙ্গে বাঁধো। উপকার হয়, আমার একটু দোয়া করে।